এই সমাজ বড়ই অদ্ভুত। এখানে অন্য কারো কথা ভাবার দরকার নেই নিজেকে ছাড়া। কারণ এখনকার সমাজ অসফল মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করে, আর সফল মানুষকে নিয়ে খারাপ কথা বলে, হিংসে করে। এরকমই ঘটনা ঘটল একবার এক রাজার সভায়। এক রাজা একটি শীতের সকালে খোলা জায়গায় তার রাজসভার কাজ সম্পন্ন করছিলেন। সেখানে রাজার সমস্ত প্রজারা তাদের সমস্যার কথা বলছিলেন। প্রত্যেকে তাদের দাবি নিয়ে রাজার কাছে এসেছিল এবং রাজা প্রত্যেকের দাবি মেটাচ্ছিল। এরকম একটি সভায় হঠাৎ একজন ব্যক্তি দাঁড়ালো এবং রাজার মশাইকে বলল যে, রাজা মশাইয়ের কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনি যদি এর সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে পুরস্কৃত করব। সবাই তো অবাক হয়ে গেল, যেই রাজা সকলকে পুরস্কৃত করে সেই ব্যক্তি রাজাকে পুরস্কৃত করার কথা বলছে, কি এমন প্রশ্ন? তখন সেই ব্যক্তিটি বলল যে, আমার কাছে দুটো কাচের টুকরো আছে, তার মধ্যে একটি হীরা আসল আর একটি নকল কাচের টুকরো। আপনাকে বলতে হবে কোনটি আসল হীরা এবং কোনটি কাচের টুকরো। যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে সেই বহুমূল্যবান হীরেটি আমি রাজকোষাগারে জমা করে দেব, অর্থাৎ আপনার সম্পত্তি হয়ে যাবে। আর যদি ভুল বলতে পারেন তাহলে সেই হীরের মূল্য আমাকে দিতে হবে। এখনও পর্যন্ত কোনো রাজা এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। প্রত্যেকবার আমি জয়লাভ করেছি। প্রত্যেকের সামনে এই প্রশ্ন রাজাকে করায় রাজার তো মানসম্মানের ব্যাপার। রাজা তখন তার কথায় রাজি হয়ে গেল, কিন্তু রাজা তো নিজে উত্তর দিতে পারবে না। তখন রাজা তার কাছে কিছু সময় চাইল এবং মন্ত্রীর সাথে আলোচনা করতে থাকলো যে কিভাবে তার সঠিক উত্তর দেওয়া যায়, কারণ সেটির মূল্য ছিল প্রচুর। তখন রাজসভা থেকে একটি বৃদ্ধ লোক দাঁড়িয়ে উঠে বলল যে, আমি এই প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। কিন্তু প্রত্যেকে অবাক হয়ে গেল, কারণ সেই ব্যক্তিটি ছিল অন্ধ। কিন্তু রাজামশাইয়ের কাছে আর কোনো পথ না থাকায় সেই ব্যক্তির কথায় রাজি হয়ে গেল এবং সেই অন্ধ লোকটি সেই কাচের টুকরো দুটোকে হাতে নিল এবং অনায়াসে কিছুক্ষণের মধ্যেই বলে দিল যে কোনটি সঠিক কোনটি ভুল, অর্থাৎ কোনটি হীরা কোনটি কাচ। সবাইকে অবাক করে দিয়ে সেই ব্যক্তিটি সঠিক উত্তর দিয়েছিল এবং হীরেটি রাজকোষাগারে জমা হয়ে গেল। সবার শেষে যখন রাজামশাই তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে উত্তরটা দিলেন, তখন সেই অন্ধ ব্যক্তিটি বলেছিল একটি সহজ কথা যেটা সবাই এড়িয়ে যাচ্ছিল। আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আর রোদের মধ্যে কাচে কিন্তু গরম হয়, হীরে ঠান্ডা থাকে, সে কখনো গরম হয় না। তাই যেটি ঠান্ডা ছিল সেটি আসল, যেটি গরম হয়ে গেছিলো সেটি হীরে। ঠিক একই ঘটনা আমাদের জীবনেও কিন্তু ঘটে। আমরা অনেক সময় ছোট্ট ছোট্ট বিষয়ে রাগ করি, ছোট্ট ছোট্ট বিষয়ে নিজেদের প্রিয়জনদের সাথে সম্পর্কগুলোকে নষ্ট করে দিই। কী হবে যদি ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা একটু মানিয়ে নিই? তাহলে কিন্তু আমাদের প্রিয়জনগুলো, আমাদের কাছের মানুষগুলো আমাদের থেকে দূরে চলে যায় না। জীবনটা খুবই ছোট, তাই এই জীবনটাকে রাগ অভিমান করে নষ্ট করার কোনো মানেই হয় না। ভালোবাসা দিয়ে সবাইকে ভরিয়ে দাও, ছোট্ট ছোট্ট সম্পর্কগুলোকে আগলে রাখো, তাহলে জীবনটা অনেক সুন্দর কাটাতে পারবে।